যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। হামলায় তার মুখমণ্ডল ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে গেছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটি হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মুখ ও ঠোঁট দগ্ধ হওয়ায় কথা বলতেও সমস্যায় পড়ছেন তিনি। চিকিৎসকদের মতে সুস্থ হয়ে উঠতে তার প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে। নিরাপত্তাজনিত কারণে তাকে একটি গোপন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোথায় তিনি চিকিৎসাধীন তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজরদারি এড়াতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। গুরুতর শারীরিক অবস্থার কারণে তিনি এখন আর ভিডিও বার্তা দিতে পারছেন না, বরং লিখিত বার্তার মাধ্যমে যোগাযোগ করছেন। এদিকে দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মোস্তফা খামেনিকে অবহিত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।